আসসালামু আলাইকুম। আমি শাহজালাল রোমানিয়া ডায়েরিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। আজকের ভিডিওতে বেশ ভালো কিছু ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কথা হবে এবং একই সাথে খুব ভালো কিছু সংবাদও আপনাদেরকে দিব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে অনেকেই আমাদেরকে ফেসবুকে মেসেজ দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি ভাই আমরা ফেসবুকের মেসেজ খুব একটা দেখা হয় না, কারণ ফেসবুকে যেটা হয় জাস্ট হচ্ছে নর্মালি মেসেজ দিয়ে শেষ, এই পর্যন্তই। আরেকটা জিনিস হচ্ছে যারা সরাসরি যোগাযোগ করতে চান, অনেকে বলেন যে ভাই আপনার নাম্বার কোনটা, এই কোনায় এখানেই আমার নাম্বারটা দেওয়া আছে, এই যে নাম্বারটা, এখানে আপনি যোগাযোগ করলে আমার ব্যাপারে সব কিছু পেয়ে যাবেন, বা হচ্ছে আপনার যা যা জানতে ইচ্ছা করে আপনি সেটা জেনে যাবেন। ঠিক আছে, তো আমরা সরাসরি ভিডিওতে যাই। তো তার আগে আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপের বিভিন্ন দেশে এক শ্রেণীর বাংলাদেশি রাস্তার মধ্যে মানে নাচাগানা করতেছে এবং নাচতে নাচতে গিয়ে আরেকজন ঘাড়ে পড়তেছে। তো এটা আসলে নিজের দেশকে কতটা ছোট করা হচ্ছে তাদের মাথায় হয়তো নাই, বা তাদের ওই বোধ বুদ্ধিটা আল্লাহ দেয় নাই। তো যারা আশেপাশে আছেন ফার্স্টে ভালো করে একটু বুঝিয়ে বললেন তাদেরকে, না বুঝলে কানের নিচে দুইটা দিয়ে বুঝায়েন, তাও তাদেরকে একটু থামায়েন। কারণ হচ্ছে এই যে ব্যাপারগুলো, একটা মানুষ একটা দেশকে রিপ্রেজেন্ট করে। তা আমি কয়েকটা ভিডিও এমন দেখলাম যে সে নাচতেছে, মানে উদ্যম নাচ যেটাকে বলে, ঠিক আছে, নাচতে নাচতে গিয়ে একজন গায়ে পড়তেছে, এটা আসলে কাম্য না। ঠিক আছে, এটা কাম্য না। তো এবার কাজের কথায় সরাসরি চলে আসে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ইতালির ফ্রেশ ডকুমেন্ট আমরা পেয়ে গেছি। মিতো বড়ুয়া, আপনাকে অভিনন্দন। এটা হচ্ছে অ্যাকোমোডেশন পেপার চলে আসছে, এরপরেই নোলাস্তা আসে যারা জানেন ইতালির ব্যাপারে। তো প্রথম তিনটার একটা আমরা পেয়ে গেলাম, আর বাকি আছে দুইটা। এরপরের তিনটা যেটা, সেটা হয়তো এই মাসের লাস্টে আমরা পেয়ে যাব, এবং সবার শেষের যে চারটা সেগুলো এই মাসের 20-25 তারিখে আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো যারা আছেন আগ্রহী একটু ধৈর্য ধরে থাকেন, যারা জমা দিয়েছেন, ইনশাল্লাহ সবার ক্ষেত্রে আমরা সফল হব, আল্লাহ আমাদেরকে সফল করবেন ইনশাআল্লাহ। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যে সমস্যাটা হয়, আমরা জাস্ট একটা জায়গায় ফাইল জমা দিলাম, আমাদের যেই কমিটেড যে টাইমটা থাকে, ধরেন 6 মাস 4 মাস, এর বাইরে গেলেই না আমরা অস্থির হওয়া শুরু করি যে আরে এটা তো হবে না, ওইটা হবে না, অমুক জায়গায় কাজ হচ্ছে। তো আলটিমেটলি করছেন কি, আপনি ফাইলটা উইথড্র করে নিয়ে আরেক জায়গায় জমা দিচ্ছেন, সেখানেও 4-5 মাস চলে যাচ্ছে। তো আপনার জীবন যাচ্ছে শুধু এখান থেকে ফাইল জমা দিয়ে উঠায়, ওইখানে জমা দিয়ে উঠে আবার এক জায়গায় নিয়ে জমা দিয়ে উঠাইতে। তো যারা ধৈর্য ধরে তারা অবশ্যই কিছু না কিছু পায়। আরেকটা জিনিস হচ্ছে যে আমারই অনেক ক্লায়েন্ট, সে আরেকটা চ্যানেলে ইন্টারভিউ দিছে, সে 7 বছর শুধু এর পিছনেই দৌড়াইছে, তারপরে গিয়ে সে আমার এখান থেকে সফল হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যেখানেই জমা দেন না কেন, শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকেন, মাটি কামড়ে থাকেন। অনেকেই ফাইল জমা দিয়ে বলেন ভাই এবার কোথাওই যাব না, আমার ফাইল টাকা দিয়ে দেন, আমরা দিয়ে দিই। আমি দিয়েছি অনেককে রিফান্ড, অনেকগুলি করা হয়েছে, প্রায় 150-র উপরে রিফান্ড করা শেষ আলহামদুলিল্লাহ। বাকি যেগুলো আছে এগুলো হয়ে যাবে। তো পরবর্তীতে শুনি যে তারা কিরগিজের জন্য টাকা দিয়ে 2 লাখ মার খাইছে, তারা জন্য স্পেনের জন্য টাকা দিয়ে 2-3-4 লাখ মার খেয়ে গেছে, কেউ অস্ট্রেলিয়ার জন্য টাকা দিয়ে 1 লাখ মার খাইছে, কেউ আবার বিভিন্ন দেশে গিয়ে আফ্রিকা গিয়ে ঘুরে আবার চলে আসছে। তো এই যে আপনারা দৌড়াদৌড়ি করেন, শুধু আমার এখানে না, যে যেখানে জমা দিয়েছেন, যদি সে বিশ্বস্ত হয়, অ্যাটলিস্ট সে হয়তো এখন কাজটা পারতেছে না, কিন্তু সে চেষ্টা করছে কাজ করার জন্য, সে আপনার চোখের সামনে আছে, তার অফিসটা সে রাখছে, এখনও চেষ্টা করতেছে। এবং বুঝতেছেন একটা মানুষ পালানোর একটা বাও থাকে, পালানোর একটা মানে একটা থাকে, পরিস্থিতি থাকে। আপনি বুঝতেছেন যে সে চেষ্টা করতেছে, আপনি তাকে সময় দেন, আপনি সফল হবেন। কিন্তু এই যে আজকে এখানে, কালকে এখানে, পরশু এখানে, এটা করে আসলে আপনি ইউরোপ যেতে পারবেন না। আর যাই হোক, লাস্টে গিয়ে যে মিডল ইস্টে যাওয়া লাগবে, আর তখন গালি দেবেন প্রথম এজেন্টরে যে হ্যাঁ কেন ওর জন্য আমার এটা হইলো না। কিন্তু আলটিমেটলি আপনি যে মানে খুব তার বেশি তাড়াহুড়ো করে ফেলছেন, সেটা আপনি কোথাও বলতেছেন না। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের দেশে যারা যাত্রী, তারা সবাই দুধের ধোয়া তুলসী পাতা, তাদের ন্যূনতম কোনো ভুল থাকে না, ন্যূনতম কোনো দোষ থাকে না। দোষ যেহেতু হয় সব হচ্ছে এই যে দালালদের। কিন্তু এই দালালরা না থাকলে আবার এই ম্যাক্সিমাম প্রায় 95% মানুষের ইউরোপেই যাওয়া হইতো না। ঠিক আছে, সো দৌড়াদৌড়ি না করে যেখানে আছেন সেখানে থাকেন। তো মিতো বড়ুয়া, আপনাকে অভিনন্দন, এবং বাকি যারা আছেন ইতালির 10টা এবং হচ্ছে আরও 2টা 12টা, সবাই একটু ধৈর্য ধরে থাকেন, ইনশাল্লাহ সবগুলি কাজ উঠবে, সবগুলি। আচ্ছা, এরপরে নর্থ ম্যাসেডোনিয়ার ব্যাপারে যদি আমি একটু বলি, সেটা হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়াতে আমাদের যেই ইটা ছিল যে গত মাসে আসা, সেটা 8 তারিখে আসবে। তো এরপরে আপনার এরপরের যেটা আছে যেগুলো, সেগুলো আসবে হচ্ছে 20 বা 22 তারিখ, তারপরেগুলো হবে এই মাসের লাস্টে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ আসতে থাকবে। আর নর্থ ম্যাসেডোনিয়াতে আমরা
8 তারিখ পর্যন্ত ফাইল জমা নিতে পারবো, উইথ অ্যাডভান্স এবং উইদাউট অ্যাডভান্স। বাকিটা আপনার ফোন দিয়ে জেনে নিতে পারেন। এবং হয়তো বা এরপরে নট মেসেঞ্জার ফাইল আমরা নিতে পারবো না, কারণ হচ্ছে তখন আর নেওয়ার বা সাবমিট করার সময় থাকবে না। গ্রিক সাইপ্রাসের ব্যাপারে যদি বলি, গ্রিক সাইপ্রাসের ইস্যুটা হচ্ছে যে আমরা এখন আর কোনো ফাইল নিব না, আর যে ফাইলগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা হয়তো সপ্তাহ 10 দিনের মধ্যে সিদ্ধান্ত জেনে যাব সব কিছুই, ঠিক আছে। এবং আশা করি আমরা পজিটিভ কোনো কিছুই পাবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে নিরাশ করবেন না। আর সার্বিয়ার তো আর কোনো ফাইল নিচ্ছে না এখন। রোমানিয়ার ক্ষেত্রে আমরা আর 13টা জমা নিতে পারবো, 13টা ফাইল জমা নিতে পারবো। এক্ষেত্রে আপনার খরচ হবে 10.5 করে, ইন্ডিয়ান খরচ আপনার। এবং এই মুহূর্তে রোমানিয়ান পারমিট পাওয়া মানে ভিসা, এটা মাথায় রাখেন। রোমানিয়ান পারমিট পাওয়া মানে ভিসা, বাংলাদেশ থেকে জাস্ট পারমিট পাবেন। ইন্ডিয়ান যে ভিসার ব্যাপারটা সেটা আমরা আপনাকে সাহায্য করবো, কিন্তু আপনি ইন্ডিয়ান ভিসার পেমেন্ট করবেন, যাবেন, ইন্টারভিউ দেবেন, ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে। তো এখানে খরচ হবে 10.5, আর ইন্ডিয়ান খরচ আপনার নিজের, ঠিক আছে। আর আর ফাইল জমা নেওয়াই যাবে 13টা, সেগুলো হচ্ছে সব ফুড ডেলিভারিতে, বাকিটা আর কিছু বললাম না। তো যারা আগ্রহী আছেন যত দ্রুত সম্ভব, আমরা হয়তো কাল পরশু থেকে সাবমিশন শুরু হবে, তো এর মধ্যে যদি কেউ থাকেন জমা দেন, ইনশাল্লাহ সফল হবেন। আর রোমানিয়ার ক্ষেত্রে প্রথমে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না, ফাইল জমা দেওয়ার পরে 20-25 দিন পরে আপনি পুলিশ ক্লিয়ারেন্স দিতে পারবেন, কিন্তু আগে ফাইলটা জমা দিতে হবে। আর এক্ষেত্রে আপনাকে প্রথমে দিতে হবে 2, পারমিট আসার পরে 2, বাকিটা ভিসার পরে। আচ্ছা, এরপর হচ্ছে ইতালিতে আমরা 8টা ফাইল নিতে পারবো, 20 লাখ করে 8টা ফাইল নিতে পারবো, প্রথমে 2, বাকিটা ভিসার পরে, ঠিক আছে। এরপর হচ্ছে লাওসের ব্যাপারে বলি। লাওসে অলরেডি আলহামদুলিল্লাহ 3 জন হয়ে গেছে, আর 2 জন বা 3 জন হলে আমরা খুব দ্রুত এটা কাজটা 1 মাসের মধ্যে করে ফেলবো ইনশাল্লাহ। তো লাওসে আমরা সময় নিব 1 মাস, খরচ হবে 3,95,000 টাকা, প্রথমে 50, বাকিটা হচ্ছে ভিসার পরে। আর লাওসের বেতন হবে হচ্ছে আপনার 350, 400 বা 500 পর্যন্ত উঠে যায়। আমি পরে যেটা জানলাম যে বেতন অনেক বেড়ে যায় ওইখানে, কাজের উপর ডিপেন্ড করে কে কতটুকু কাজ পারতেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে লাওস আপনার 1 মাসের মধ্যে ভিসা, এবং ওইটা পুরো ইউরোপিয়ান সিস্টেম, ইভেন ওইখানে ভিসা নয়, ওইখানে কার্ড হয়ে যায়। আচ্ছা, এরপরে আসি সবচেয়ে ইমপ্রেসিভ যে ডিমান্ডগুলো আমরা পেয়েছি এবং খুবই কম সময়ে, সেটা হচ্ছে কাজাখস্তান। এটা আপনার কোনো বিজনেস টু ওয়ার্ক বা এরকম ট্যুরিস্ট কোনো কিছু না, ডাইরেক্ট হচ্ছে ওয়ার্ক ভিসা, বাট ই ভিসা হবে। এটা সময় লাগবে 2 মাস, খরচ হবে 6,20,000, এবং এর মধ্যে থাকবে আপনার যাওয়ার পরে আরও 1 বছরের ভিসা, মানে টোটাল হচ্ছে 12 মাসের ভিসা বা 24 মাসের ভিসাও থাকতে পারে যদি ভাগ্য ভালো হয় আপনার। আর প্রথমে অ্যাডভান্স দিতে হবে 90,000, আর বাকিটা হচ্ছে আপনার ভিসার পরে। আর এখানে কাজাখস্তানে বেতন হচ্ছে যে যারা আনস্কিল আছেন, কোনো কাজই পারেন না, তার জন্য বেতন শুরুই হয় 450 থেকে 500। কারণ যারা ধারণা রাখেন কাজাক সম্পর্কে তারা জানবেন যে কাজাখস্তানে অনেক ক্ষেত্রে রাশিয়ার থেকেও স্যালারি হাই। এবং আমি নিজেও এটা দেখে আসছি, ওইখানে রাশিয়াতে ছিলাম, কিরগিজে ছিলাম, তো ইয়েতে ছিলাম, তো ওইখানে কাজাকের স্যালারি রাশিয়ার থেকে অনেক ক্ষেত্রে হাই। আর যারা এক্সপার্ট আছেন তারা 700 পর্যন্ত স্যালারি পেতে পারেন, যে কাজে আপনি জানেন সেই কাজে আমরা আপনাকে প্লেসমেন্ট দিয়ে দিতে পারবো। এরপর হচ্ছে মিশর। আমরা যারা মিশরে গার্মেন্টসের কাজ জানেন তারা আপনারা জমা দিতে পারেন, এবং এটা 1 মাসের মধ্যে ফ্লাইট, খুব শীঘ্রই আমার কিছু ফ্লাইট যাবে, সেটা আপনারা দেখতে পারবেন। যারা গার্মেন্টসের কাজ জানেন তারা জমা দিতে পারেন, যারা জানেন না তারাও জমা দিতে পারেন। তবে মিশরের ক্ষেত্রে সময় লাগবে 1 মাস, মাঝখানে আপনি ওমরা ফ্রি, আপনি ওমরাটা সৌদিতে ওমরা করে তারপর ওইখান থেকে আপনি যাবেন, ঠিক আছে। খরচ হবে 3,60,000, আর এখানে আপনার অ্যাডভান্স দিতে হবে 50, বাকিটা ভিসার পরে। আর এখানে বেতন হচ্ছে আপনার 350 প্রথম অবস্থাতে, এবং যারা আনস্কিল কোনো কাজই পারেন না তাদের প্রথম অবস্থায় বেতন হবে 250 থেকে 300, পরে আস্তে আস্তে বাড়বে। এরপর হচ্ছে কিরগিজ। অনেকেই বলেন কিরগিজ বন্ধ, হ্যাঁ কিরগিজ বন্ধ, তবে কিছু কিছু কাজ উঠতেছে এখন, একবারে যে বন্ধ তা না, কিছু কিছু কাজ উঠতেছে, যেটা আমি এর আগেও বলেছিলাম। তো কিরগিজে আপনার সময় লাগবে 1 মাস, খরচ হবে 3,98,000, প্রথমে 50, তারপর হচ্ছে বাকিটা হচ্ছে ভিসার পরে। আর এখানে সময় লাগবে 1 মাস সর্বোচ্চ, বেতন হবে 450 প্রথম অবস্থায়, ঠিক আছে, বাকিটা আস্তে আস্তে বাড়বে। আর যারা বেলারুশে যেতে চান, আমরা এরপরে ডিরেক্ট কোনো বেলারুশের কাজ করব না, আমরা কিরগিজ হয়ে বেলারুশের কাজ করব। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার কিরগিজে যে 398 আছে, ঠিক আছে, 398 আছে, এর সাথে আর বেলারুশ থেকে আপনার আর $3,700 যোগ হবে সব কিছু মিলায়, ঠিক আছে। আর $3,700 যোগ হবে কিরগিজ থেকে বেলারুশ, এবং বাংলাদেশ থেকে কিরগিজ পর্যন্ত সময় লাগবে 1 মাস। আপনি চাইলে কাজাক থেকেও যেতে পারেন, সেখান থেকেও $3,700 লাগবে, ঠিক আছে। তো বাংলাদেশ থেকে কিরগিজের সময় লাগবে 1 মাস, ওইখান থেকে 2 থেকে 2.5 মাস, এবং ওইখান থেকে ডাইরেক্ট ভিসা নিয়ে আপনি ফ্লাই করতে পারবেন বেলারুশ এম্বাসি থেকে। আচ্ছা, এরপরে মলদোভার ব্যাপারে বলি। মলদোভার এটা হচ্ছে যে আমাদের যে ফ্রেশ পারমিটগুলো ছিল সেগুলোতে ইস্যু হওয়ার কারণে আমরা আবার রিসাবমিট করছি আলহামদুলিল্লাহ। এবং এগুলো মলদোভার যে ইস্যুটা ছিল আমাদের, সেই ক্ষেত্রে আমরা বলবো
যে আপনারা সফল হবেন। সময় বেশি লাগতেছে এটা সত্য, বাট আপনারা সফল হবেন, একটু ধৈর্য ধরে থাকতে হবে। ইনশাল্লাহ আমাদের মলদোভার কাজ উঠে আসবে। মলদোভাতে যে সমস্যাটা হয়েছে সেই সমস্যা অলরেডি সমাধান হয়ে গেছে এবং মলদোভার কাজটা আমাদের উঠে আসবে। তো সেক্ষেত্রে হয়তো আরও 1-1.5 মাস সময় বেশি লাগতে পারে, বাট ধৈর্য ধরে থাকেন, ইনশাল্লাহ কাজ উঠে যাবে। এরপরে মালয়েশিয়া নিয়ে যখন প্রথমে বলেছিলাম তখন অনেকেই করছেন, তো অলরেডি কিন্তু মালয়েশিয়ার ফ্লাইট গেছেও এই কলিংয়ের বাইরেও। তো অফিসিয়ালি কলিং শুরু হয়ে যাচ্ছে অলরেডি। আমি দেখলাম যে ওদের ইয়েতে 44টা মেডিকেল সেন্টারের কি বলে লিস্ট দেওয়া আছে। 44টা মেডিকেল সেন্টারের হচ্ছে একদম লিস্ট করা আছে, এখানে দেওয়া আছে। তো মালয়েশিয়ার মেডিকেল খুব সম্ভবত এই সপ্তাহে শুরু না হলেও সামনের সপ্তাহে শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো যারা মালয়েশিয়ার জন্য আগ্রহী আছেন, যেখানেই জমা দেন, প্রথম অবস্থায় জমা দেন, লোক নিবি মাত্র 47,000। তো প্রথম অবস্থায় জমা দেন, সফল হবেন, কিন্তু যত দেরি করবেন তত আপনি পিছিয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যারা রোমানিয়াতে, আমি আবার বলছি, যারা রোমানিয়াতে, নর্থ ম্যাসেডোনিয়াতে, লাওসে, কাজাকিস্তান, মিশর, কিরগিজস্তান এসব জায়গায় জমা দিতে চান, খুব দ্রুত জমা দেন, দ্রুত সফল হবেন। কারণ অনেকেই আছেন লম্বা সময় ধরে ইউরোপের জন্য দৌড়াইছেন, কিন্তু আলটিমেটলি যেটা হয়েছে কোনো কিছুই হয় নাই, ফলাফল পরিবারের কাছে ছোটো হয়ে গেছেন। এখন আপনি চাচ্ছেন এনিহাও দেশের বাইরে যেতে, বাট সেটা মিডল ইস্ট ছাড়া। তো সেক্ষেত্রে আমি বলবো আপনি কাজাকিস্তান চলে যেতে পারেন, অথবা আপনি লাওসে চলে যেতে পারেন। আর অনেকেই বলে এই দেশ গরিব, ওই দেশ গরিব। ভাই, যারা মন্তব্য করছেন আমি তাদেরকে বলবো যে আগে যাইয়া দেখেন গরিব কি আর কতটুকু গরিব। বাংলাদেশের তুলনায় তারা গরিব কিনা সেটা একটু দেখেন, তারপর আপনি বাকি কথা বলেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।